দৈত্যাকার বিশাল মাছ ধরা পড়ার এক অন্যরকম উৎসব শুরু হয়েছে বাংলাদেশে। এবার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৩ কেজি ওজনের বিশাল এক কাতল মাছ। বিশাল মাছ দেখতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। জানা গেছে ইতিমধ্যে মাছটি ২০,৮০০ টাকায় বিক্রি হয়েছে, যা সাধারণ স্থানীয়দের মাছটির প্রতি আরো কৌতূহলী করে তুলেছে। জানা গেছে ২৯শে ডিসেম্বর রবিবার ভোরে পদ্মা নদীর চর কর্ণসোনা এলাকায় জেলে কৃষ্ণ হালদারের জালে মাছটি ধরা পড়ে। ঢাকা মেলের রিপোর্ট অনুযায়ী এদিন সকাল ৭টার দিকে দৌলতদিয়া টার্মিনালে মিলনের মৎস্য আড়তে মাছটি প্রকাশ্যে নিলামে প্রতি কেজি ১,৫০০ টাকার দরে মোট ১৯,৫০০ টাকায় ক্রয় করেন স্থানীয় মাছ ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান শেখ। স্থানীয় মাছ ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান শেখ বলেন, কাতল মাছটি প্রতি কেজি ১,৬০০ টাকা কেজি দরে মোট ২০,৮০০ টাকায় রাজধানী ঢাকাতে একজন ক্রেতার কাছে বিক্রি করেছি। এ বিষয়ে রাজবাড়ী জেলা মৎস্য দফতরের সহকারী পরিচালক মোহাম্মদ লতিফুর রহমান বলেন, সম্প্রতি সময়ে পদ্মা নদীতে জেলেদের জালে বড় আকারের ঢাই, ব্ল্যাক কার্প, রুই, কাতল, মৃগের বাগার, পাঙ্গাস, ইলিশ, বোয়াল, চিতল সহ নানা প্রকারের মাছ ধরা পড়ছে। এই মাছগুলো বিক্রি করে জেলেরা ভালো লাভ অর্জন করছেন। অনেকের মতে এই ঘটনা প্রমাণ করে পদ্মা নদী বর্তমানে বড় মাছের জন্য অনেকটাই সমৃদ্ধ, যা জেলেদের জন্য আশীর্বাদ স্বরূপ। কেননা এই এলাকাটিতে এমন বড় মাছ ধরা পড়ার ঘটনা নতুন নয়। চলতি বছরের জুলাই মাসেই রাজবাড়ী জেলার গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতেই এক জেলের জালে ১৩ কেজি ওজনের বিশাল আকারের একটি বোয়াল মাছ ধরা পড়েছিল। ৩রা জুলাই বিকেলে ৫টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের অদূরে কর্ণসোনা এলাকায় জব্বর মণ্ডলের জেলের জালে মাছটি ধরা পড়ে। একই দিন সন্ধ্যা ৬টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটে মাছটি প্রতি কেজি ২,২০০ টাকা দরে মোট ২৮,৬০০ টাকায় কিনে নিয়েছিলেন স্থানীয় সেই মাছ ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান শেখ। সেবারও মাছ ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান শেখ জানান, মাছটি আমি প্রতি কেজি ২,৩৫০ টাকা কেজি দরে মোট ৩০,৫৫০ টাকায় ঢাকার এক ক্রেতার কাছে বিক্রি করেছি। বলা হয়, নদীতে পানি ও স্রোত কম থাকায় জেলেদের জালে প্রতিদিন বড় বড় রুই, কাতল, মৃগেল, বাগার, পাঙ্গাস, ইলিশ, বোয়াল সহ নানা ধরনের মাছ ধরা পড়ছে। এইসব মাছ বিক্রি করে জেলেরা শুরু থেকেই লাভবান হচ্ছেন। অবশ্য সবসময় জেলেদের ভাগ্য এমন ভালো দেখা যায় না। অনেক সময় কিছু অপ্রত্যাশিত ঘটনাও ঘটে যায়, যা জেলের পাশাপাশি স্থানীয়দেরও অবাক করে দেয়। চলতি বছরের ডিসেম্বর মাসেই কুষ্টিয়ার পদ্মা নদীর মোহনায় মাছ ধরছিলেন ৭ জন জেলে। জাল টেনে তোলার সময় হঠাৎ অস্বাভাবিক ভার ঠেকে হাতে বড় মাছ ধরা পড়েছে এই ভেবে সবার মুখে দেখা দেয় তৃপ্তির হাসি। তবে মুহূর্তে সেই হাসি রূপ নেয় আতঙ্কে, কারণ মাছ নয়, ওই জালে উঠে আসে বিশাল আকৃতির কুমির। ২৪শে ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় মিরপুর উপজেলার চারুলিয়া এলাকা সংলগ্ন পদ্মা নদীতে এই ঘটনা ঘটে। মাছের জালে কুমির ধরা পড়ার খবর ছড়িয়ে পড়তেই অন্যান্য জেলেরা সহ এসে কুমিরটিকে জাল ও দড়ি দিয়ে পেঁচিয়ে পাড়ে নিয়ে আসেন। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। তখন জেলেরা জানান, প্রতিদিনের মতোই মঙ্গলবার সকালে চারুলিয়া সংলগ্ন পদ্মা নদীতে মাছ ধরতে যায় স্থানীয় ৭ জেলে। মাছ ধরার এক পর্যায়ে তারা পদ্মা নদীর মোহনায় জাল ফেলতে থাকে। জাল টানার সময় হঠাৎই খুব বেশি ভার অনুভব করেন জেলেরা। জালটি নৌকায় তোলার পর বিশাল আকৃতির এক কুমির দেখতে পায় তারা। জালে ধরা পড়া ওই কুমিরে লম্বায় অন্তত ১২ থেকে ১৪ ফুট এবং ৩ থেকে ৪ মণ ওজনের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জেলেদের জালে কুমির ধরা পড়ার খবরে কুমির দেখতে অনেকেই ভিড় জমান। কেউ কেউ কুমিরের সঙ্গে ছবিও তুলে নেন। খবর পেয়ে ছুটে আসে পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ এবং বন বিভাগের কর্মকর্তারা। মাছের বদলে কুমির পেয়ে জেলেদের মন খারাপ হলেও পরিবেশবিদরা আনন্দের সাথেই প্রাণীটিকে বাঁচাতে ছুটে আসেন। বন বিভাগ কুমিরটিকে পরে তাদের হেফাজতে নেয়।